নাই যে আমি কেস করছি না দেখে আমি টাকা ক্লেম করতে পারতাম না, বা এই স্টেট ক্লেম করছে না দেখে সে কোন রকম কেস করছে না দিকে পাইতো না, এখানের মধ্যে বিহার থেকে হইছে না দিকে বিহারের পাইতো না, বা জম্মু থেকে হইছে না দিকে জম্মু পাইতো না, ওই রকম কোনো কিছু ব্যাপার নাই। সিম্পল হিসাব যেটা হইতেছে, কোর্ট যেটা ইউডব্লিউর যেখানের মধ্যে আছে উনি যেটা শেয়ার করছেন লয়ার, ওনার বক্তব্য বা ওই কোর্টে যে আরো বাকি অন্যান্যরা আছেন এজ এ সেম ভিকটিম হিসাবে, তাদের কেস স্টাডি হিসেবে যেটা বাইরে হয়েছে, উনি একটা সত্যি বিল পাইব উনার যে টোটাল লাইবিলিটিজ আছে। এবার লাইবিলিটিজ এখানের মধ্যে এক এক জায়গাতে এক এক রকম দেখা যাইতেছে, ওইটার দিকেও বিভ্রান্ত হওয়ার কোনো কিছু কারণ নাই। কোর্ট একটা ফরম্যাট এবং একটা টাইম দিব ইন বিটুইন সব কাস্টমারের যে ভ্যালিড প্রুফ সহ, যারা কোম্পানির অ্যাকাউন্টে পয়সা দিছে তার কাছে প্রুফ রয়ে গেছে, ওই প্রুফের হিসেব এখানের মধ্যে থ্রু সিনিয়র এখানে জমা হইব, এবং জমা হওয়ার পর এটা টোটাল ক্যালকুলেশনের একটা পার্সেন্টেজ 30-50%। এবার কোর্ট কতটুক চায় এবং উনি এমনি কতটুক এগ্রি হয়, ওই দুইটা জিনিস ক্লিয়ারের উপর উনি পয়সা কোর্টে জমা করতে হইব, এবং ওইটা জমার পর ওইখান থেকেও যার যার অ্যাকাউন্টে ক্লায়েন্টের অ্যাকাউন্টের মধ্যে ফান্ড হইব, এবং রিমেনিং ব্যালেন্স সাপোজ ধরেন 40%-এ ডিল হয়েছে, বা 50%-এ হয়েছে, বা 35%-এ হয়েছে, এটা কোর্ট ডিসাইড করব। করার পর যেই আপনার ফ্র্যাকশন ফিগারটা যেটা আরো বাকি রইল, ধরেন 60% রিমেনিং রইল, বা 50% রইল, বা 65% রইল, ওইটা উনি কিরকম ভাবে রিপেমেন্ট করবেন এবং কত দিনে করবেন, ওই জিনিসটাও ওইখানের মধ্যে কিন্তু মেনশন করার পর উনি ওইখান থেকে ছাড়া পাইবেন, এরকম একটা বিষয় উনি যে লয়ার আছে ওনার মেইন লয়ার শেয়ার করছেন। তো এটা লাইভ যে আছিলেন আমাদের ভৌমিক দাদা এবং বলরাম দাদা, ওরা দুজন আছিলেন ওই মিটিং এর লাইভ। তো ওরা দুজনেই আজকে এখানের মধ্যে প্রেজেন্ট আছেন। তো প্রবীর দা, প্রবীর দা, প্রবীর দা, প্রবীর দা শুনতে পাইতেছেন? প্রবীর দা না থাকলে বলরাম দাঁড়া কর না কইতো। বলরাম দা কইব, বলরাম দা একটা মিটিং এ আছে, ওইটা কমপ্লিট করে সেরা আরো লেটেস্ট আপডেট যেটা আছে ওইটা দিব। উনি এখন ওনার মিসেজে বলতে জিয়াজুর রহমান মিসেজের সঙ্গে ওদের একটা এখন মিটিং চলছে, ওইটার থেকে বাইরেই এখানের মধ্যে আপনাদের সবটা করব লেটেস্ট যেটা আছে। ওই কারণে যে টাইমটা যেটা আছে টাইমটা একটুখানি আমাদের পিছাইতে হইছে, ঠিক আছে? আমরা গাড়ি ছিলাম একদমই না, একদমই আমি তো বলছি না আপনাকে, এই কথাগুলো না বলে আমাদের আপাতত কি করা উচিত, স্যারের কি জায়গাটা আছে, আমাদের কি করণীয়, এইটা বলুন তাহলে ভালো হবে। দেখুন একটা এখন যেভাবে কেস হচ্ছে বা যা হচ্ছে, আমার পক্ষে তো সম্ভব না সব জায়গার কেস কোথায় কি করছে না হচ্ছে দেখার, কিন্তু আমারও একটা লিমিট আছে, আমি একটা লিমিট মধ্যে, এই যে কালকে আমাকে ডেকে 1 ঘন্টা হ্যারাসমেন্ট করেছে, এরপরে আবার যখন আপনাকে ডাকা হবে তখন আবার আপনি এসে যোগাযোগ করবেন, তাহলে ঠিক আছে, কিন্তু বারবার তো আমি শুনবো না এলএফএস না, বারবার হয়ে যাচ্ছে। এখন এরা বলছে অ্যান্টিসেপ্টি বেল নাও, আপনি বেল নিন, ওদিকে সৈকতটা বলছে আমি হাইকোর্টে দিচ্ছি, এ বলছে ভুবনেশ্বর কোর্টে, এই যদি থাকে আমি তো পারবো না কেন। এবার দেখুন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সব জায়গাতে কেস হচ্ছে, এলএফএস এর আমার টাকা চাই না বা কিছু, তাহলে সেই হিসেবে সবাই কেস করুন, সবার যদি কেস করে টাকা পাওয়া যায় তাহলে কেস করে টাকা নিক, আমার কোনো প্রবলেম নেই। কেন কেন এখন কি হচ্ছে, যেখানে কিছু হচ্ছে না কেন সেখানে আমাকে ডাকছে, আমি তো পারবো না। আপনাকে জড়ানোটা ঠিক না, কিন্তু আপনি ম্যাডাম
আজকে বলছেন হাবিবা বিবি তো আমাদেরকে ফরেক্স সেক্টরে টাকা তুলতে বলেনি, এটা তো আপনি দায়িত্ব নিয়ে বলেছিলেন, কিন্তু ডেটটাও তো মেটেনি। আপনি আপনি মানুষদা মারা যাওয়ার পরও ডেট দিয়েছিলেন যে এই ডেটের মধ্যে আমি এফেক্টটা ক্লিয়ার করে দেবো, পিএমএস নিয়ে আমাকে কিছু বলবে না, পিএমএস নিয়ে আমি কিছু জানি না। কিন্তু ম্যাডাম একটুখানি দেখুন সেটাও কিন্তু ক্লিয়ার হয়নি। এবার ক্লায়েন্টরা যখন চেপে যাচ্ছে, ক্লায়েন্টদের তো তাদেরও আপনার যেমন একটা লিমিটেশন আছে, এইরকম প্রতিটা মানুষেরই একটা লিমিটেশন আছে, লিডারেরও আছে, ক্লায়েন্টেরও আছে। তাহলে তারাও যখন চেপে যাচ্ছে, যখন উত্তাল হয়ে যাচ্ছে, তখন কোনো বাঁধই যখন মানবে না, তখন কিভাবে করবো সেইটা আমাদের, আপনারা আছেন কি সেটা ভেবেছেন সেটা আমাদের বলুন। দেখুন আমি তো এখানে কিছু বলতে পারবো না যে কি ভেবে রেখেছে না আপনার স্যার বা কি আছে বা কি করতে উনি সেইটুকু জানতে পারছি। ওর লয়ারকে উনি যেটা বলছেন সেটা লয়ারের কাছ থেকে আমি জানতে পারছি। মেন ব্যাপারটা হচ্ছে এইটা যে কথা হয়তো যে সেটা এসছিলেনই, সেটা তো আপনাদের দীনবন্ধুদের টিম আরো দু তিনটে করে মনে ভগবানকে বলেছিল, হঠাৎ করে এরকম যে হয়ে যাবে কেউ তো আমরা জানতাম না। ভালো করে বুঝবেন কথাটা। আজকে আপনাদের যেরকম সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, কাস্টমার আমাদের বাড়ি থেকে ঝামেলা অশান্তি করছে, আমার কাছে প্রচুর মেসেজ আসছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনি বলছেন এটা তো 100% সত্যি কথা যে আপনারা বাইরে টিকতে পারছেন না। বলেছেন আমাদের স্যারের পরিবর্তন করে দিয়েছি আর আমাদের কি করণীয় উচিত, এবং আপনার যে লয়ারের কাছে যেতে বলেছিলেন উনি বলেছিলেন যে প্রত্যেকের ক্লায়েন্টের এই নাম, নাম, অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার দিয়ে আমরা জমা দেবো, তাহলে স্যার ওখানে টাকাটা জমা দেবে, ওখান থেকে আমাদের ডিসবার্সমেন্ট হবে। এই ঘটনাটা কতটা সত্যি, আমরা কি এটা আদৌ করবো না এখন করার দরকার নেই? শুনুন, যে সমস্ত আপনার উপরে যারা টপ মোস্ট লিডার যারা আছেন, উপরে যারা লিডার তাহলে তুমি আসে তাহলে বুঝতে পারবে কি এখানে উনি যদি এবার ওনার মুখের কথাতে কিচ্ছু হবে না, উনি কোর্টকে যেটা সাবমিট করবে যে আমি আমার এই এত টাকা দিতে পারবো, আমি এত টাকার বিনিময়টা আমি যদি মনে করি কাস্টমারদের এলাকায় যত সমস্ত কাস্টমার রয়েছে আমার কাছে এটা রয়েছে আমি এটা দিয়ে দেবো, যদি এটা উনি কোর্টে দাঁড়িয়ে যেটা কি লিখিত বলে সেটা যদি করে তাহলেই উনি বেল পাবে, তাও লোয়ার কোর্ট থেকে না, সেটা হাই কোর্ট থেকে। মানে হ্যাঁ ওনাকে দিতে হবেই, কেন অলরেডি ওনার অ্যাকাউন্ট সিজ হয়েছে। তো তাহলে ওনার সাথে তো আপনারা কথা বলেছেন, উনি কি বলছেন এটা দেবেন? উনি রাজি আছেন তো, তাহলে সেইটাই প্রসেস করুন। হ্যাঁ তো ওটার জন্য এবার একটা সমস্যা কি হচ্ছে যে এখন দেখুন একবার হয়ে গেছে কি একটা কেস হলো এখানে, ঠিক আছে, আমার মনে হয় আপনারা যারা মেন লিডার তারা যদি একবার আমাদের এইখানকার এসে আপনারা জেলেও চাইলে কথা বলতে পারেন, বা এইখানে যখন জেল রাখা হয়েছে তাদের সাথেও কথা বলতে, আমারই লয়ার যে ভালো হবে এর কোনো মানে নেই, কারোর আরো ভালো সাজেশন থাকতে পারে লয়ারের, সে যদি মনে করে যে হ্যাঁ আমার এখানে জানাশোনা লয়ার আছে এনার সাথে কথা বলতে পারেন বা দেখতে পারেন। কিন্তু হাইকোর্টের আপনি যে কোনো লয়ারকে জিয়াজুর রহমানের নামে যেই ধারাতে কেস লাগিয়েছে, আর সব থেকে বড় কথা উড়িষ্যা অ্যাক্টে যে সেকশন 6 লাগিয়েছে সেগুলোর মধ্যে ওনাকে বিনা লিখিত কোনো কিছু না দেওয়া হলে ওনার পেলাম যে ওনাকে মুন্সিলেটা না নিয়ে ছাড়া হবে না, আবার এটাও পেলাম উনি মুন্সিলেটা দিতে রাজি আছেন, তাহলে বলেছে সুভাষিস দা ছিলেন, সমীর দা ছিলেন, তাদেরকেও বলেছেন, তারা বলেছেন আমাদেরকে 10% এট এ টাইম একসঙ্গে দিতে হবে। তাতে যদি উনি ওনার প্রপার্টি রেখে দিতে পারেন, প্রপার্টি রেখে দেবেন অকশন করে, তো সমস্ত কিছুই হবে হচ্ছে উনি যেভাবে চাইছেন, তো উনি সেটাতে রাজি আছেন যে হ্যাঁ আমি আমার এইভাবে দেবো, দিতে উনি বাধ্য, টাকা দিতে উনি বাধ্য, কেন উনি না দিয়ে পারবো। কিন্তু দেখুন এইটা হচ্ছে সোমবার দিনকে আমি বলছি, হ্যাঁ আমি ওটা বলছি সোমবার দিনকে কলকাতা হাইকোর্টে কেসের ডেট আছে, বুধবার দিনকে ভুবনেশ্বর কোর্টের ডেট আছে। আমি যেটা বলতে পারবো আপনার বুধবার দিনকে রাত্রেবেলা, কারণ বুধবার দিন স্যারকে আপনার ভুবনেশ্বর তোলা হবে, আপনার এটা দেখতে পারবেন, ঠিক আছে, এই দুটো দিনের পরে আমি বুঝতে পারবো। একটা কথা হচ্ছে, আরেকটা কথা শুনে রাখুন, দারুলদা আছেন
আনানুল্লাহকেও বলে দিচ্ছি, এই যে কেস পড়ছে আজকে 83 জনের কেস পড়েছে আনানুল্লাহর বিয়েতে। হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম। আমি শওকত জিকে যা বলার আমি বলেছি শওকত জিকে, এরকম করলে সব জায়গার পড়তে ম্যাডাম থাকে। এটা তাহলে এটা কি এজন্য বলছেন কেন? আমরা? বলছি ম্যাডাম ওই যেটা প্রথম ব্যাপার বলছেন শুনতে পেলাম না, কথা কেটে গেল। আনানুল্লাহ আপনার টিমে যে 83 জন দিয়েছে না ওই যে রেড পিটিশন যেটা, হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ওটার তো সোমবার দিনকে ডেট আছে হাইকোর্টে। হুম, ওরা আজকে তো আপনার স্যারকে দিয়ে তো ইয়ে করানো, ওকালতনামাতে তো সাইন হয়ে গেছে এখান থেকে আপনার স্যারকে দিয়ে। ওটা সম্ভবত কালকে পৌঁছে যাবে আপনার স্যারের কাছে, এই স্যারের কাছে বলছি সৈকতদার কাছে। আর এখন যেই লয়ারকে ওখানে হায়ার করা হয়েছে মইনা, সৈকত দা, সৈকতের সাথে কথা বলবো, কিছু কিছু দরকার আছে সৈকত দা, একটু পরে করছি বলো। হ্যালো, হাইকোর্টে কি সৈকত বাবু সওয়াল করবেন না অন্য কোনো লয়ার করবেন? না যে মইনাক বাসু, তিনি রোজবাবু কেস যিনি দেখতেন তিনি করেছেন এটাতে। সৈকত দাও থাকবে কিন্তু মইনাক বাসু উঠবে হাইকোর্টে, একসাথে উঠবে ওইখানে। কিন্তু আর একটা কথা বলেছি, যদি এরকম লেভেল যদি কেস পড়তে থাকে আপনারা লিখে রাখুন 5-6 বছর আগে উনি বাইরে বেরোতে পারবেন না। আর একটা কথা বলছি, আমি এই গ্রুপে একটা এফআইআর কপি পাঠাচ্ছি, সেটা আগে আপনারা ভালো করে আপনাদের লয়ারকে দিয়ে পড়ান। আপনারা কেউ এফআইআর কপিটাই পড়েননি, জানেনই না কি এফআইআর কপি আছে। কি জানবো, আমরা তো আইনে কি জানি না। আমিও কপিটা কিচ্ছু জানতাম না। কালকে আপনি জেনে খাইছেন? কালকে যখন আমাকে শুনুন কালকে যখন আমাকে ওখানে 7-8 ঘন্টা বসিয়েছে না, তখন আমি পৃথিবীর আমার বুকের হৃৎপিণ্ড বাইরে চলে এসছে, বুঝতে পেরেছেন? আর বিকাশ ভট্টাচার্য তো সিপিএম এর লোক, ও তো তার লয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ দেখো তাহলে ওটা। হ্যালো, আমি আপনাকে একটু করে জানাচ্ছি ম্যাডাম, একটা কল বলে আছে আপনাকে জানাচ্ছি। হ্যালো, বলেন ম্যাডাম, বলেন। কি বলছে আপনি তুমি বলেছিলেন। তো এবার একটা কাজ করুন, যদি আপনাদের কাছেও যদি কেউ এরকম কেস করা থাকে বা কিছু, যদি এখন থেকে যদি না আটকান তাতে আর কিচ্ছু করা যাবে না। আর আমি দিলীপ দাকে বারবার করে বলছি, দিলীপ দা আপনি কি পেপারটা দেখেছেন? গেলে আমাদের কিছু বলতে হবে একটু, কি মানে হ্যালো ম্যাডাম, কোন কেসের পেপারটা বলছেন? এই পেপারটা, ওই যেটা ওই আনাউল্লাহের আমিরুল শেখ টেক যে ওই পেপারটা? ওটা না, ওটা উড়িষ্যার কেসটা। উড়িষ্যার যেটা বাবুর কেসটা? ওই ওটা ভালো করে পড়ুন কি কি লিখেছে। হ্যাঁ ওখানে কার কার দিয়েছে দেখুন আগে। কার কার নাম পাঠান না, আমি তো সব কপি পাইনি, আপনি পাঠান না। ওটা আমি কালকে তার ওই সার্টিফাইড কপি যখন তুলেছে তখনই আমি টোটালটা জানলাম। আমি কালকে জেনেছি পুরো কার কার নাম দিয়েছে। এখন থেকে যদি কেস যদি না বন্ধ হয় তাহলে আর সবার শেষ, আর কিছু বাকি থাকবে না। আমি আমার মতো করে আমারটা সামলাচ্ছি, আপনাকে আগেও বলেছিলাম আমার আর আমার লোকাল সহ চতুর্দিকে যা আছে আমি সামলাচ্ছি। এবার সবাই যদি সক্রিয় হয়ে না আগিয়ে আসে, মানে এটা কোনোদিনই নিষ্পত্তি সম্ভব নয়। দেখুন আমি এখন ফোরামেও যখন কথা হয়েছে, ফোরাম দায়িত্ব নিয়েছে, তোমার শম্ভুজি এদেরকে বলেছে আমরা কিছুদিন করে কেস এখন পড়তে দেব না। এবার এই গ্রুপ গুজরাটও করেছে, সেটা কেন গুজরাটও রাজি আছে যে ওনাকে কোর্ট থেকে উনি সেটেলমেন্ট করবেন, কত টাকা উনি দেবেন, তারপরে যেন দেন, তাতে ওরাও রাজি। এবার যারা এই গ্রুপে যতজন আছেন তাদের যদি 3 থেকে পরে তারা কি করবেন তারা দেখে নিন। কেন যদি বেশি কেস, কেন অলরেডি আমাদের 83 জনের করেছে, এখন আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু যারা নিচে যারা ছিল পুরোজিতে, তারপরে তোমার নিউটন ফিউটন এদেরকেও বলা হচ্ছে, এদের কাছে প্রচুর ফটো এসছে, ভিডিও কল তো আসছে আমি দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে বলছি কেস যদি এখন বন্ধ না হয় তাহলে এই এলএফএস এর গল্প এখানেই শেষ। আমি এইটুকু বলতে পারি, আর কিছু বলতে পারবো না। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে এই তোমার ইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সবাই কিন্তু আমার গ্রুপে যে ওটা তো কোনো প্রবলেম নেই, কিছু প্রবলেম নেই। আমি ওটা গ্রুপে দিয়ে দেবো, আপনারা আমাদের যারা যারা পড়াশোনা লয়ার আছে তাদেরকে দেখান। কিন্তু আমার আপনাকে একটা রিকোয়েস্ট করবো, একবার আপনি ওই লোকগুলোর সাথে কথা বলুন।
ম্যাডাম আপনিও জানেন ভালো করে, আর স্যারও জানেন যে ওই লোকগুলোর সঙ্গে সিটিং হয়েছে, কথাবার্তা এর আগেও হয়েছে, যখন ফ্ল্যাটে যাই ব্যাপারটা ওরা ইন্টারভিউনার হয় তখনও কথা বলা হয়েছিল। আর এটা আমি বলবো না। তাহলে এইগুলোকে বলুন যে আমি তো এটাই গ্রুপে, আপনি আপনাকে ওইটাই শোনাচ্ছিলাম যে আমার তরফ থেকে কোঅপারেশন যতটা করার আমি ডেফিনিট করছি। এতদিন ধরে যত ডেট মিস হয়েছে শুধু তো আমার হয়নি, সকলেরই হয়েছে। তার সঙ্গে যে কিছু কথাবার্তা স্যার ডাইরেক্টলি করেছিলেন, আপনি তো ভালো করে জানেন ম্যাডাম যে কোন ব্যাপারটা থেকে এটা হয়েছে। আপনাকে আমি পার্সোনালিও জানিয়েছিলাম কোথা থেকে এটা সূত্রপাত। আর আপনি এটা সলিউশনও বার করেছিলেন। না, আমি বলছি আপনি তার সলিউশনটাও বার করেছিলেন, কিন্তু সেই সলিউশনটা কি স্যার রেখেছিল? পুরোটাই তো আপনার জানা, আপনারও জানা, শম্ভুজিরও জানা। হয়তো এই গ্রুপের মেম্বার এইসব জিনিসগুলো জানে না, বাট আপনি তো পার্সোনালি এটাকে হ্যান্ডেল করেছেন। লয়ার থেকে আসতে আবার কেসটা, কিন্তু এবার দেখুন একটা টাইমে বলি সব জায়গাতে যদি একই সাথে কেস হয়, সোমবার দিন কলকাতাতে কেস, বুধবার দিন এখানে কেস, আপনারা নিজেরা বলুন যদি এই কেসটা যদি এতগুলো করতে থাকে, বাপের জন্য কোনোরই কোর্ট কি ব্যাপার, সবাই নিশ্চুপ হয়ে গেলেন কেন? শুনতে পাচ্ছি না। হ্যাঁ ম্যাডাম নেই এই মুহূর্তে দেখছি, হয়তো অন্য নেটওয়ার্কের সম্ভাবনা। মনে হয় না। বলরাম দা, তাহলে মিটিং এ যা আলোচনা হয়েছে ওইটা একটু আমাদের সঙ্গে একটু শেয়ার করো। হ্যাঁ, ম্যাডামের যেটা বক্তব্য হচ্ছে যাতে না কেউ আর কেস না করে, মানে কেস করলে কেসের জায়গায় যেতে আসতে গিয়ে তাহলে পেমেন্টের জায়গাটা অনেক দূরে চলে যাবে। কারণ হচ্ছে ইওডব্লিউ থেকে উড়িষ্যার যেভাবে ওরা চেয়েছে আর কি, মানে উনি হচ্ছে যদি মঞ্জুলেখা দেন তবেই সম্ভব উনি আসবেন, যে কথা দিলে ফাইনাল, এরকম একটা ব্যাপার। এবারে অনেকগুলো কথাই এখানে এসেছে আর কি। এবারে ম্যাডামের সোমবারে ডেট আছে হাইকোর্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে 83 জনের একটা পিটিশন দিয়েছিল আর কি, সেই জন্য। আর বুধবারে হচ্ছে আমাদের 22 তারিখে আছে উড়িষ্যায়। বুধবারে হয়তো কিছুটা 22 তারিখে কিছুটা আমরা জানতে পারবো, আশা করা যায় যে কেসটা কতটা মানে কোম্পানির পক্ষে এলো আর কি, এরকম একটা জায়গা। মানে ম্যাডামের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেস বিভিন্ন জায়গায় হলে তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। আর একটা কথা আমাদেরকে উকিল বলেছিল, আমরা গিয়েছিলাম, বললো সবচেয়ে বড় হচ্ছে সমস্যা হলো যদি ইডির কাছে কেসটা চলে যায়, তাহলে ইডির কাছে চলে গেলে মোটামুটি মিনিমাম 10 বছর ধরে রাখতে হবে। উনি যেটা ডিসকাশন করলো আমাদের কাছে। আর উড়িষ্যা সরকার যেটা ইওডব্লিউ বলেছে 40 থেকে 50% ফান্ড ওনার প্রতিশ্রুতি যদি দেয়, এইটা আমরা কনফার্ম হতে পারছি না, মানে ওনাকে ইওডব্লিউ তে জমা করতে হবে, ইওডব্লিউ দেবে,
না কোম্পানিকে ইউডব্লিউর কাছে অ্যাসেট রাখতে হবে, না হচ্ছে ওনাকে তখনই হচ্ছে ফ্রি করবেন যে মার্কেটে 40 থেকে 50% দিয়েছেন। মানে এটা নিয়ে কথাবার্তা এখনো ক্লিয়ার কাট হয়নি আর কি, মানে এরকম একটা ব্যাপার। তবে আমি চাইছি কোম্পানির পক্ষ থেকে মাঝে মাঝে আপডেট দেয়া হোক, আমরাও দেওয়ার চেষ্টা করব। সঠিক আপডেট তথ্য না থাকলে হয়তো দিতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। মানে তথ্য এলেই আমরা দেবো। এখন অন্তত বলতে চাইছেন অন্তত স্যার একবার বেরোক, যেহেতু বলছেন যে 1 বছর উনি আর কোনো বিদেশে যেতে পারবেন না, ওনার হচ্ছে পাসপোর্টকে করে রেখেছে সেভাবেই, যে 1 বছর কোনোভাবে কোথাও যেতে পারবেন না। তাহলে উনি যেহেতু ইন্ডিয়াতেই থাকবেন, তাহলে নিশ্চয়ই এই জায়গাটা সলভ করার চেষ্টা করছেন এবং কোর্টে তো কথা দিয়েছেন। ম্যাডাম তো বারবারই বলছে যে আমি কথা দিচ্ছি আমি পেমেন্ট করব। ওইটা কি কোর্টে কোনো মানে লিখিতভাবে দিয়েছে না হ্যাঁ, লিখিত দিতে হবে, ওই তো 22 তারিখে দেবে। 22 তারিখে দেবে? তাহলে তো হুম, ওইটার 22 সার্টিফাই তারিখে কপি দেবে। তো আমরা পেতে পারি না কোর্ট থেকে? হ্যাঁ, সাইডে ওই যে বলছে যে কি কি ধারা হয়েছে এফআইআরটা, মানে সবই তো নেটে দিয়ে দিয়েছে বলছে, শুনছি ম্যাডাম। ম্যাডাম আবার গ্রুপে দেবে আর কি বলছে, আমাদের গ্রুপটা ওইটা অনেকগুলো না পাতা। ওইটা না, ওনার তরফ থেকে যে হলফনামা যেটা বলছে যে আমি এত পার্সেন্ট হ্যাঁ, 22 পেমেন্ট তারিখে দেবো দেবে। বা মানে ওনাকে জানিয়ে দেয়া হয়েছে, ওনাকে জানিয়ে দেয়া হয়েছে যে আপনাকে এটা দিতেই হবে। কারণ আমরা লয়ারের কাছে আমাদের প্রবীরদা এসেছিল আপনাদের, প্রবীরদাও বিষয়টা জানে। প্রবীরদা বললো আমার সাথে তো ভালোভাবে কথা হয়ে গেছে। প্রবীরদা একটু আগে গিয়েছিল, আমরা একটু পরে গিয়েছিলাম, যার ফলে প্রবীরদা ঘন্টাখানেক ধরে, প্রবীরদা একাই উকিল বাবুর পরিচিত তো উকিল, মানে আপনাদের হচ্ছে ত্রিপুরারই উকিল। তা ওনার সাথে এই বিষয় নিয়ে অনেক কথাবার্তাই হয়েছে আর কি। আমরা এখানের মধ্যে ফান্ড পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী থাকতে পারি? কিছু বলেছে উকিল বাবু? পাবে, উনি বলছেন যে আমার যা জানা আছে ফান্ড দেওয়ার জায়গায় আছেন উনি। আর হচ্ছে আমরা বারবার শেয়ারটার কথা জানতে চাইছি, ম্যাডাম আবার এলো, মানে মাঝে মাঝে শোনাও যাচ্ছে না। তা কিছু আমিও কথাবার্তা বলবো ম্যাডামকে আমার তরফ থেকে, মানে অনেকে বলতে চাইছে। তা উনি যেটা বললেন, আমরা যখন বললাম যে 790 কোটি টাকা শেয়ার নাকি, আমরা যেটা আপনি বলতে চেয়েছেন সেদিনে বললেন আপনি, স্যার তো 690 কোটি বলতো, ফান্ড বেড়ে 790 কোটি হতেই পারে। তা সেইটা আমরা কিভাবে অথেন্টিক পেতে পারি? বললো 19 তারিখটা মিটে যাওয়ার কয়েকদিন পর আমি জানাতে পারবো। কিন্তু 19 তারিখে যা দেখতে পাচ্ছি এখন 30শে জুলাই তো, এবং 19 তারিখে তো কোনো পেজেন্ট হয়নি দুপক্ষের তরফ থেকেই। সেই জন্য 30শে জুলাই আবার ডেটটা পড়েছে দেখছি। এবারে মাঝে ফোন করা যাবে, উকিলবাবুর নাম্বারও আপনাদের কয়েকজনকে শেয়ার করেছি। প্রয়োজন হলে উনি যেহেতু স্যারের সাথে আছেন, নিশ্চয়ই উকিলবাবু মানে যেমন ডাক্তারকে সব বিষয়টা জানাতে হয় শরীর খারাপ করলে, ঠিক তেমনি উকিলকেও যে সমস্যার কথা নিশ্চয়ই স্যার মানে ওনার কি আছে কি নেই আশা করি উনি জানাচ্ছেন। ওনার কাছ থেকে মনে করলে পার্সোনালি আমি জিজ্ঞাসা করেছি আপনার সাথে কোঅপারেশন, ফোন করলে বললো না কোনো অসুবিধা নেই, এরকম একটা ব্যাপার। এইটুকুই দেখুন সবারই দিক দিয়েই সমস্যা আছে, মানে এটা কারো ক্ষেত্রে যে কম কারো বেশি ব্যক্তিগতভাবে এরকম নয়, প্রত্যেকেরই বেশি। কারণ সময়টা তো অনেকটা চলে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন যে এই কটা দিন অন্তত অপেক্ষা করা, তাকে একবার আমাদের মানে কি বলবো ফিজিক্যালি আমাদের সাথে একটা ভাইস ভার্সা হোক স্পষ্ট। এবং তিনি যেভাবে কথা দিয়েছেন, মানে শেষ পর্যন্ত দিয়েছিল সেপ্টেম্বর থেকে, এবং তার আগে যেহেতু এটা হয়েছে, ওখানে যে মুচলেখাটা সঠিক যদি হয়, অঙ্গীকারবদ্ধ সঠিক হয়ে যায় যদি, এবং ওখানে উড়িষ্যা যারা কেস করেছে তারাও যদি আশ্বস্ত হয়, তাহলে ব্যাপারটা সবার জন্যই হবে। যে উড়িষ্যার জন্য পেমেন্ট হবে এটাও বারবার বলছেন, উকিলও বলেছেন, আজকে ম্যাডামও বললেন, বা উড়িষ্যার সরকারও কখনো উড়িষ্যার জন্য বলছে না, মানে সমস্ত জায়গা থেকে যেখানে যা টাকা কোম্পানি তুলেছে প্রত্যেকেরই টাকা দেয়া হোক, সেটাই ওনারা চাইছেন। এবং উকিলবাবুর সাথে আমাদের কথা হয়েছিল যে এরকম কেসে 12 বছরও জেলে আছে, সে যেহেতু ফান্ডের রিকভারি করতে পারেনি, সে 12 বছর পর্যন্ত এখনো জেলে রয়েছে।
এবার 3-4 বছর তো আছে, কোনো কেউ 2-3 মাসে চলেও গেছে, তার পেমেন্ট দিয়েছে। আর এই কেসগুলোতে যেটা জানতে পারছি 1,20,00,000 টাকার উপর থেকে তবে কেসটা নেয় ইওডব্লিউ, ওর নিচে নেয় না। যাক, ঠিক আছে, শুভরাত্রি। আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। মানে কোনটা যদি মানে বেঠিক বলে থাকি সেটা আমি ভুল প্রার্থনীয় প্রত্যেকের কাছে। মানে আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম, যেটা যেভাবে জানতে পারছি সেই কথাটাই বলার চেষ্টা করছি আর কি। ম্যাডাম এই আবার এলেন। তাহলে আমাদেরকে একটু শুনিয়ে দাও। जितना जितना धारा है सब अवेलेबल धारा है, इसलिए कहाँ से करेगा, बिल तो हो ही जाएगा। नहीं अभी जुल्फिकर भाई अभी क्या हुआ इधर, अभी देखिए पहले तो आपका यूडब्ल्यू में मिनिमम 1 करोड़ का केस होगा, बट इस आदमी ने क्या किया, इसने जो लिखा है आपका, आप लोग के पास पेपर नहीं है, आप कोई भी इधर आओगे तो मैं दिखा सकती हूँ क्या है उसने लिखा है। मैंने पैसा दिया बट उसने अभी तक एलएफएस ग्रुप ने मेरे को कोई पैसा वापस नहीं दिया है। बट आप लोग का ग्रुप में ऐसा था एलएफएस में, जो लोग भी पैसा रखते थे आप लोग ने, जिस दिन से आप लोग पैसा दिया उसका नेक्स्ट महीने से आप लोग को मिलता था, ठीक है। बट उस आदमी को पैसा मिला था, बट उसने क्या लिखा, जो मेरे को कुछ भी पैसा नहीं मिला है। और उसने क्या बोला, मैंने सुना जो इधर से वो लोग 100 करोड़ उठाया है और किसी को पैसा नहीं दिया। उसका एफआईआर का जो कंप्लेंट कॉपी है उसमें ये लिखा है। एलपीएस में मैंने पैसा दिया 10 करोड़ मेरा टीम से, उसने उसका नाम दिया। एलएफएस डायरेक्टर लोग, स्टाफ लोग मेरे को मैनिपुलेट किया, पैसा दीजिए, सारा लिखा है। और आप लोग जो ये जो है क्या बोलता है, अभी ग्रुप में शायद अर्पिता ने वो वाला दिया है, क्या बोलते हैं इसे, एफआईआर कॉपी दिया है। एफआईआर कॉपी का लास्ट आगे वाला पेज आप लोग देखना, उसमें सबका नाम लिया। उसमें जो है मॉल का डायरेक्टर, एलएफएस का डायरेक्टर और एलपीएस का डायरेक्टर, नहीं एलपीएस का एलपीएस का डायरेक्टर, सबको मॉल पे कौन डायरेक्टर था मेरे को पता नहीं, मॉल का भी नाम लगाया, ठीक है। अभी हम लोग क्या उम्मीद कर रहे हैं ये बताइए। अभी एक ही बात है, ये मैं खुद चाहती हूँ, देखिए सबका पैसा इधर फंसा हुआ है, अभी वो सबको बोलता। और तो एक बात है मैडम, मैडम एक ग्रुप में जो अभी पोस्ट किया ये सर्टिफाइड कॉपी नहीं है तो नहीं, ये एफआईआर कॉपी है। हाँ, एफआईआर कॉपी है, ये तो सर्टिफाइड कॉपी नहीं है जी। मैं नहीं सर्टिफाइड कॉपी मैं मंडे को भेज दूंगा ग्रुप में, बट ये एफआईआर कॉपी है। अनुराधा इसका ही देखिए, लास्ट का पहले वाला जो पेज है इसमें सबका नाम लिया है उसने, जो भी ये चीज किया है जानबूझ के किया है। ये लास्ट पेज का पहले देखिए उसमें वही वाला पेज में सबका नाम लिया है उसने, पैसा उठाया और एलएफएस का डायरेक्टर लोग सबका नाम इंक्लूडिंग किया, सब डायरेक्टर का नाम उसमें देखिए। बट एक जिसको जो आ पाएगा वो बुधवार को आ सकते हो आप लोग में से, वो खुद ही कोर्ट में जब उठाएगा तब तो आप लोग बात भी कर सकते हो। जैसे कृष्णगंज पे था वो वाला चीज, इधर का सीन है। और देखिए एक बात बोल दूंगी, जो भी मैं ये चीज मैंने उस दिन आपका सौरभ को भी बोला था और दिलीप को भी बोला था, आप दोनों एक काम करके रखिए, जो भी उधर है सिर्फ एक मेडिकल रख दीजिए। जो चीज मेरे साथ हुआ है वो चीज किसी के साथ और ना हो। कि मैं देखो, मैं तो गया था, मैं कोई डायरेक्टर था नहीं बोल के मैं गया था उधर, अभी बाद में जब बुलाएगा तब मैं जाऊंगा। बट ये जो सब मेरे को मैसेज करो ना, मैं अभी सुसाइड कर लूंगी, ये कर लूंगी, ये थोड़ा सा बंद करो। और दूसरा है सब मिलके, मैंने सूरत का टीम को भी बोला, सब मिलके अभी रिसोर्ट में आप लोग हादिया बेगम को बुलाओ, किसी को पैसा चाहिए तो, क्योंकि अभी ये लोग को नहीं बुलाने से उसका प्रॉपर्टी को सेल आउट करने बोला। आप लोग को सच में सबका तो पैसा चाहिए ना, और मैं ये झंझट से मुक्त होना चाहती हूँ। मैं फंस गया इधर 1 साल पे। जिस दिन मेरे को ये लोग 3-4 घंटा बिठा के रख देगा उस दिन तो मैं जितना है सब बोलूंगा, मैं सोच के रखा वो चीज। बट अभी मैं ये देखूंगी, मेरा नाम तो जिसको जिसको जहाँ मर्जी है सब दे दो, कोई प्रॉब्लम नहीं है, मैं जेल जाने के लिए भी रेडी हूँ। बट इसका बीच में आप इस चीज का टेंशन मत लीजिए, आप कहीं पेमेंट के साथ मेरे को यूडब्ल्यू बुला रहे थे, क्या बात कर रहे हो आपको पता भी नहीं है। जुल्फिकर भाई आपको पता नहीं है, कल मेरे को 7 घंटा बिठाया,
7 डिटेन घंटा। कर सकता है, डिटेन कर हाँ सकता है, वही लेकिन चीज़ है, आप अभी नहीं 3 ट्रेनिंग दिन कर से सकते। पता है आपको इधर क्या कर रहे हैं, 3-4 दिन बिठा के रख रहे हैं डिटेन में। अभी ये लोग को कुछ भी हालत में 100 CR का केस दिखाना पड़ेगा इस गवर्नमेंट को। ये जो लड़की है ना जो है वो बहुत डेंजरस चीज है जो इधर का है आयोग। उस दिन तो देखा आपका आनंद उधर तो था उधर, मैं बात भी करने के लिए गया था आयोग के साथ जब वो कोर्ट में था उधर, उसको उठाया था। बहुत डेंजरस है, मैं सबको बोला किसी का उड़ीसा में बहुत कोई अच्छा कांटेक्ट हो तो वो सोर्स लगाओ, थोड़ा सा कुछ करे हम लोग। बट अभी रेगुलर ऐसे वर्क करके केस गिरते जाएगा। आज भी सेबी में केस गिरा सूरत से। फिर मैंने शौकत भाई को जो बोलना मैंने बोला, मैं बोला देखो शौकत भाई एक लिमिट तक मैं भुवनेश्वर पे आना जाना कर सकती हूँ बट मेरे लिए पॉसिबल नहीं है। उस जिस दिन से अरेस्ट हुआ है उस दिन से मैं इधर हूँ, आज 8 दिन हो गया। 2 कपड़ा लेके मेरे को रेगुलर चल रहा है। कोई इधर में नहीं आया, उसका फैमिली से एक सिंगल आदमी भी इधर नहीं आया। सिर्फ इधर 3 रिवाइजर और एक ऑफिस का स्टाफ अर्पिता, बस ये है। ম্যাডাম সুদীপচন্দ্র বলছিলাম, বলছি কোর্ট এখন কত টাকা সম্পত্তি বা কত টাকা ইনি চাইছে, মানে একটা চাইছে তাহলে জানেন বলে। এবার যত টাকার প্রপার্টি আপনাদের মধ্যে থেকে এখন পর্যন্ত বের হবে ওনার টোটাল কত টাকা বাকি আছে বা কত টাকার কি আছে, উনি কত টাকা চাইছেন। কত টাকা বাকি আছে ইওডব্লিউ বের করবে, কত টাকা বাকি আছে। ইওডব্লিউ কলকাতা ইওডব্লিউ এখানকার ইওডব্লিউ যত কেস করছে এলাকাতে টোটাল লাইবিলিটি কত টাকা, এই কোম্পানি কত টাকা তুলেছে, কত টাকা দিয়েছে, কতটা বাকি আছে সেটা জাজের উপর ডিপেন্ড করছে উনি কত টাকা ওনাকে তোমার ফাইন করবে। সে 100 কোটি 200 কোটি 500 কোটি ওনার ব্যাপার। এবার উনি কিভাবে টাকা দেবেন সেটা ওনাকে লিখে দিতে হবে যে আমি এখন 50 কোটি দিতে পারবো, 6 মাস পরে হয়তো আমি আরো 50 কোটি দিতে পারবো, আমার 2 কোটি করুন। এবার এখন হচ্ছে কোনো জায়গা থেকে যদি কেস জমা পড়ে তাহলে এইসবের গল্প শেষ। যাওয়ার সুবিধা সব- আমার টিম থেকে কোনো কেস টেস হয়নি ম্যাডাম, আর আপনি কোনো হবে না, চিন্তা করবেন না, কিন্তু স্যারের জামিনটা যাতে তাড়াতাড়ি হয় একটু দেখুন। দেখুন এবার একটা কথা যদি সুদীপ দা আপনাকে একটা কথা বলি, এইটাতে আমি কি বললাম সুপ্রিম কোর্টে যদি বাবাও আসে ওনাকে লোয়ার কোর্ট থেকে বেল করাতে পারবে না, কেন ওনাকে এখন দিতে হবে যে উনি কি কি সম্পত্তি দেবেন। ওটা জর্জকে বলবে তারপরে। জজ এখন এমনটা বলেনি, তাই তো? না এবার ওরা এখন করবে, এখন সব ভেরিফিকেশন হচ্ছে, অফিস বন্ধ, আমি নিজে আরামবাগ যেতে পারছি না। এখন সব থেকে দরকার আমার একবারের জন্য আরামবাগ যাওয়ার। এবার সোমবার করতে করবো আমি আমি কলকাতা হাইকোর্টে থাকবো সোমবার দিন, দেখবো কি হচ্ছে কেসে ওখানে, ওই হাইকোর্টে বুঝতে পারবো। তারপরে ওখানে যদি মঙ্গলবার যদি সেরকম সুযোগ হয় আমি মঙ্গলবার যাবো থানাতে, আরামবাগ থানাতে, যদি রিকোয়েস্ট করবো ওখানে যদি অফিসটা খোলা হয়, যদি অফিসটা খুলে আর কি কি বার করা যায়। একটা তো বেরিয়েছে আপনারা জানেন, সেদিনকে 1 ঘন্টার জন্য অফিস খোলা হয়েছিল, খুলে উড়িষ্যার টাকা বার করা হয়েছে। এরপরে যদি আরেকবার যদি অফিসটা যদি খোলানোর ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় ভালো হবে। এবার আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে একটুখানি বোঝান, প্লাস আপনারা সবাই মিলে একটা টিম তৈরি করে হাবিয়ার কাছে ওনাকে ডাকুন, ওনাকে বলুন আপনাদের আপনার পার্সোনাল যা যা প্রপার্টি আছে প্রপার্টি ম্যাডাম দয়া করে আপনি সেল আউট করুন। সবার বাচ্চারা খেতে না পেয়ে মরছে তো আপনার বাচ্চারা বেঁচে ওরকম থেকে এত খেতে পেলে চলবে না, সবাইকে দিয়ে খেতে হবে। এখন অনেক লিডার আছেন, সব লিডাররা যদি একসাথে হয় সবাই পারবে, শুধু রনিতা মহাদের একা নয়। বুঝে বুঝে যে যেখান থেকে পাচ্ছে ব্যাস আমাকে বাজিয়ে চলে যাচ্ছে, আজকে এই থানা কালকে ওই থানা, আজকে পরশুরা থানা আজকে এই থানা, সবাই যাচ্ছে থানাতে। আমি থানায় চলে গেলে আমি জেলে চলে গেলে দেখবেন জিয়াদুর রহমানকে বাজাতে ওনার বাড়ির একটা লোকও আসছে না। আজকে নিয়ে 8 দিন, 8 দিনে একটা সিঙ্গেল লোক আসছিল ওনার বাড়ির থেকে ব্লাড রিলেশনের, কেউ আসেনি। শুধু এই 3টে লিডার এখানে পড়ে রয়েছে আর অর্পিতা পড়ে রয়েছে, কিন্তু কোনো একটা লিডারকে দেখতেও পারলাম না যে ওনার বাড়িতে কেউ বলছেন। আমি ইয়েকেও বললাম, সোনালকে বলেছি, আপনার তারপরে কি নাম ওনার ওই শওকত ভাই আর হাসান খান সবাইকে বলেছি। এবার যদি লিডাররা যদি ভাবে যে না যে উনি জেলে থাকে, জেলে থাকলে ভালো থাকবে, তাহলে তারা টাকা তাদের টাকা চাই না, তারা তাকে ওনাকে ডাকবেন না, ওনাকে ডাকুন রিসোর্টে, ওনাকে বসে মিটিং করুন, ওনার প্রপার্টি বেচার জন্য বলুন, তাহলে যত তাড়াতাড়ি প্রপার্টি বেচবে তত তাড়াতাড়ি লোক পাবে টাকা। ম্যাডাম রিসর্টটা এখন কার নামে আছে, হাবিবুর রহমানের নামে কি আছে? না রিসর্টটা জিয়াজুর রহমানের নামে রয়েছে, 2জন ডাইরেক্টর, একটা হচ্ছে রনিতা মহাজন আর একটা হচ্ছে হাবিয়া বেগম, কিন্তু 100% এর শেয়ার হোল্ডার হচ্ছে জিয়াজুর রহমানের। আর এটাও মার্কেটে আছে, রনিতা মহাজনের নামে রিসর্ট, রনিতা মহাজনের নামে গোষ্ঠীর পিন্ডি সব আছে। রনিতা মহাজন জিয়াজুর রহমানকে অ্যারেস্ট করিয়েছে, রনিতা মহাজন আসেননি কলকাতাতে, উনি কোথায় ছিলেন সেটা কোথায় তার পাসপোর্টে সব আছে।
উনি কোথায় ছিলেন, জিয়াদুর রহমান কোথায় ছিলেন, সব আছে। পুরো মার্কেটে হাওয়া। অনিতা মহাজন জিয়াদুর রহমানকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে অনেক এসছে। কি বলছেন? হ্যালো, ওকে টাকা ইস্যু আছে। কি বলছেন বুঝতে পারছেন না, ঠিক করে বলুন, জোরে বলুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন ম্যাডাম, শুনতে পাচ্ছি, বলুন বলুন, আপনার শোনা যাচ্ছে। বলছি এখন এটাই ওই সোমবার দিনকে হাইকোর্টে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে, তারপরে বুধবার এখানে বোঝা যাবে। যারা যেই কোর্টে যেতে চান না কেন সেখানে সব শুনতে পারবেন। এবার আমরাও চেষ্টা করছি ভালো লয়ার রাখার কলকাতার জন্য। কিন্তু আমি আনুল্লাহকে একবার রিকোয়েস্ট করবো, একবার আপনি ওই টিমটার সাথে কথা বলুন। কেন কোনো কারণে যদি এখানে কিছু একটা হয়, বুধবার কিন্তু তার একটা রেজাল্ট করবে। ওটা আমার রিকোয়েস্ট আনারুল্লাহকে, আমি জানি সবকিছুই আনারুল্লাহ, তবু আপনাকে রিকোয়েস্ট করছি, যদি আপনি একটু কাইন্ডলি ওদের সাথে একটু কথাবার্তা বলেন, একটু শম্ভুজিকে লাইনে নিয়ে যদি বলেন, ঠিক আছে? আমরা তো কেসের প্রতিযোগী ডিটেলস পাবো না, আপনি কাইন্ডলি গ্রুপে যারও মাধ্যম দিয়ে কোনো একটা লিডারের মাধ্যম দিয়ে গ্রুপে একটু আপডেট দিয়ে দেবেন, ঠিক আছে? দেখুন এখন শুধু এখানে দেখুন নিউটনরা রয়েছে তো, এরা বলতে পারবে, ঠিক আছে? যার যেটা দরকার থাকবে একটা খালি মেসেজ করে দেবেন তো বলে দেবেন। আমার এই যে ফোনে করছেন, আমি ফোনে কিন্তু কারোর সাথে আর কথা বলছি না, লাস্ট 2 দিন হয়ে গেল। না আমি আপনাকে ঠিক আছে? না ঠিক আছে, যদি কলকাতা হাইকোর্টে যায় তাহলে দেখা হবে, যে কেউ যদি ওখানে আসেন তাহলে দেখতে পারবেন ওখানে হাইকোর্টে। কিন্তু এবার আপনারা নিজেরা চিন্তা করুন যে তোমার কি হাইকোর্টের টাইম কখন আর রুট নাম্বার কত? এখনো এখনো কালকে এখানে লয়ারটাকে ঠিক করি। এখন এখানে সবাই বলছে যে আরো বড় লয়ারকে দাঁড় করাবে। দেখুন আমার তো একাডেমি লয়ারকে দাঁড় করানো বলতে, লয়ারটা কাকে কাকে ফাইনাল করছে সেটা আগে জানি, তারপরেই আপনারা জানতে পারবেন, ঠিক আছে? আপনি আগামী রুম নাম্বার কত আর কটার সময় টেস্টটা হবে? সেটা আমি দাদা জানি, সেটা আপনার লিস্টিং এ দেখতে, সেটা নেটেই বেরিয়ে যাবে লিস্টিং এ। আচ্ছা আচ্ছা। সেটা আপনার নেটে দেখতে পাবেন কোন ইয়েতে। আমার এতটা অভিজ্ঞতা নেই, আমি অতটা জানি না। খালি জানি যে সোমবার আমাকে হাইকোর্টে যেতে হচ্ছে আর কালকে ওই ওকালতনামা জমা হচ্ছে না, সেইটুকুই জানি, আর আমি কিছু জানি না। সোমবার দিন দেখা হবে যদি কেউ আপনারা হাইকোর্টে আসেন সেটাতে। আর যদি বুধবারে কেউ আপনারা কি বলে এই উড়িষ্যা কোর্টে আসতে পারেন, তারা আসছে সামনে দেখতে পারবেন। হ্যাঁ ম্যাডাম, আসবো 2 জায়গাতেই। সম্ভবত শুরু হয় এরকম টাইমে। আগের দিনও তো তোমার ব্যারাকপুর কোর্টে বলেছিল 11 থেকে 11:30, সেটা শুরু হয়েছিল দুটোর পরে মনে হয়, এই আগের দিনকে ব্যারাকপুর কোর্টে কটার সময় শুরু হয়েছিল? 2:30টায়। তো আগের দিন 2:30টায়, 11:30 বলে 2:30টায় শুরু হয়েছিল, এখানে জানি না। ফার্স্ট বেঞ্চ মানে 11টা থেকে শুরু করে বলবো। ও এটা ফার্স্ট বেঞ্চে পড়েছে কি 11টা থেকে আছে মনে হয়, বললাম। ও এটা অমৃতা সিনহার বেঞ্চে ছিল, এখন অমৃতা সিনহার বেঞ্চ চেঞ্জ হয়েছে। উনি ট্রান্সফার হওয়াতেই এটা চেঞ্জ হয়েছে। এবার সোমবার দিন বোঝা যাবে কোন জাজের আন্ডারে উনি পড়ছে, কারণ এটা অমৃতা সিনহার বেঞ্চে ছিল, ঠিক আছে? আর যদি আপনাদের কাছেও কেউ ভালো টপ মোস্ট লয়ার থাকে যে এই কাজটা করতে পারে, তাকে এটা সাজেস্ট করুন, তাহলে আমরা একবার তাহলে কথাবার্তা বলে দেবো। কারণ আপনাদের কাছে তো ভালো ভালো তো থাকবে, আপনারা এতজন নিজের এত কিছু বোঝেন, তো আমার তো অতটা আইডিয়া নেই। আমার যেটুকু আইডিয়া, আপনার স্যার খালি একটাই কথা বলেছে, দেখো অনিতা যদি ভালো কোনো লয়ার পাও বা ভালো কিছু পাও, আমাকে এখানে অত কিছু করবে, আমি কারোর নামই নিচ্ছি না, কিছু নামই নিচ্ছি না। যেমন আমাকে ওইখানে জিজ্ঞেস করা হয়েছিল ইয়ের নাম, কি নাম বলে, ও রত্নাকর জি, रत्नाकर जी, वही मैं अभी बोल रही हूँ। उस दिन तो मेरे को दीनबंधु जी अभी लाइन पे होगा क्या नहीं मेरे को पता नहीं। उस दिन मेरे को दीनबंधु जी का नाम लिया था, जैसे मैंने बोला मैं जानता नहीं हूँ, और इसके ताहिर का नाम लिया, मैं बोला जानता नहीं हूँ। अभी आपको सर को किसका किसका नाम अभी 2-3 दिन पे बोलेगा, मेरे को पता नहीं है। बट मैंने वो लोग को भी बोल दिया मेरे को सब ब्लॉक कर दे, तो ब्लॉक कर दिया है, मैंने उनको बोल दिया। और आप लोग भी बुधवार को आ जाइएगा कोर्ट में, आप लोग को घर से सामने ही होगा ना, 1 घंटा 1.5 घंटा में। मैडम ये तो पक्का वादा हम लोग नहीं ना कर सकते हैं मैडम बुधवार को आने का। नहीं, वो रत्नाकर जी ने
घंटा का है, तो ये लोग के लिए वो 1-1.5 घंटा का है। वो लोग जो कलकत्ता पे है सबको आने का तो कोई जरूरत नहीं, कुछ नहीं है। वो तो आप लोग को नेट पे ही पता चल जाएगा। बट मैं इतना ही बोलूंगी, अभी देखिए केस के ऊपर केस गिरते जाएगा, तो ये केस सुदीप्तो सेन से भी वो टाइप का ही होगा, क्योंकि अभी जो जेल में ये है, अब इधर ये जेल में रोज वैली का सबको इधर से घूम के गया। हम लोग तो बर्दाश्त कर रहे हैं मैडम, अभी तक तो बर्दाश्त ही न कर रहा मैडम, और तो कुछ कर हमको पता है, इसलिए तो मैं आपको बोला ना। मैडम इंफॉर्मेशन भी तो गलत आती जा रही है, बार बार नेट फेल होते जा रहा है मैडम। सीनियर तो मैंने बोला, हाँ सीनियर तो मैं देखिए, इसीलिए भाई साहब मैंने बोला कि इतना दिन तक वो इतना बात घुमाते गया, आज इस महीना का उस महीना, इस बार ऐसा नहीं कर पाएगा। आप कितना भी बड़ा आपका हाईकोर्ट का लॉयर होगा, उसको पूछिए, इस बार उसको कुछ देख के निकालना पड़ेगा। और जो आदमी ने केस किया है, उसने एक ही गलत किया है, वो सेक्शन 6 लगा के उसने सबको बुलाने का नोटिस किया है उसने। देखिए वो तो मेरे को पता नहीं है, वो लोग जिसको जिसको बुलाएगा उसको तो आना ही पड़ेगा। ये यूडब्ल्यू है, ये नॉर्मल पुलिस स्टेशन नहीं है, सबके पास नोटिस आएगा, पहुंच जाएगा। देखिए आज ये ऑफिस से मानस का नहीं करता था, उधर से मानस का ठंडी था बनने के लिए। আমাদের ত্রিপুরার ব্যাপারে কথা বলুন। किस ऑफिस के बारे में कहा बोलने के लिए बात है ना मैडम कि हम लोग आज ये ऑफिस क्या देखिए, आज जो ऑफिस हो गया, इस आज ऑफिस बंद हो गया, ऑफिस में चिट्ठी आया था, वो हम लोग को मिला नहीं है। उसके घर पे जो दिन गया, उसके घर वाले लोग इतना डीसीपी लोग को गाली वाली है और सब चीज दे दिया। वो डीसीपी है यूडब्ल्यू का, कोई तुम्हारा घर का कोई नौकर नहीं है जो तुम इतना गाली वाली दे दोगे। तो सोचना चाहिए था। तो अभी उन लोग के पास भी ना ऑप्शन अरेस्ट करने का, तो अरेस्ट कर लिया है। तो आज यही ऑफिस ओपन होता था तो फिर इतना कुछ हंगामा नहीं होता था। जेडी लेवल आरामबाग पे था, लास्ट 4-5 महीने से लेवल आरामबाग में हो भी था, मैं भी ऑफिस में जॉब कर सकती थी ना। तो आज वो चीज भी खराब कर दिया, सब चीज एक ही साथ पे ही हुआ है। क्या बोले हो आप? वो उसका भी हो गई तो उसको तो आप ना ही ना लगाएगा भरोसे है मैडम, अब उसको संभालने अभी मैं कब जेल चला जाऊँ, उसके बाद आप लोग दूसरे का भरोसा करना चालू कर दे, क्योंकि अभी तो मैं जेल में जाऊंगी ना। सब तो यही प्लानिंग करे, कुछ भी हो जाए मैडम का नाम डाल दे। तो मैडम आप तो ये चाह रहे हैं मैडम, दूसरे की सजा दूसरे को मत देना। इसलिए मैं अभी देखो, आज मैंने इसलिए अभी ये लोग मेरे को सबको ही बोल रहा था, एक बार मैडम आप बात कीजिए। मैंने कहा अभी मैं सिर्फ इतना रिक्वेस्ट कर सकती हूँ, अभी जो जिधर भी केस है तो उस केस को स्टॉप करने को लिए एक बार हाई कोर्ट का जो डिसीजन होता है, एक बार डिसीजन तो सुनिए, उसके बाद जिसको जो मर्जी है वो कर ले। एक बार हाई कोर्ट का जो डिसीजन आप लोग सुन लीजिए, जो हाई कोर्ट उसको कौन सा चीज के ऊपर बेल देता है, कोई नहीं सुन रहा है। ये चला जा रहा है, आज सही का केस लगेगा। আরে ইতিহাস না কইয়া কাজের কথা বলুন। स्टूडेंट वाला टीम ने किया है, फिर अमरुल्लाह का टीम से 83 ঠিক আছে, In short, পরবর্তী যেটা- সময়ে যদি কিছু খবর হয় জানাবো। হ্যাঁ ঠিক আছে, এখনো ম্যাডাম কথা বলে যাচ্ছেন সবার কথা। ঠিক আছে। ঠিক আছে। বুধবার দিন উড়িষ্যা ইউডব্লিউ কোর্টে হিয়ারিং আর সোমবার দিন কলকাতা হাইকোর্টে হিয়ারিং। বুধবার দিন ওনাকে হলফনামা দিতে হবে, ওইটার এগেনস্টে ওনার জজের উপর নির্ভর ওনার বেল হবে কি হবে না, বা কি কন্ডিশনে হবে, আর কিরকম ভাবে পেমেন্ট করতে হবে, কিন্তু টাকা জমা দেওয়া ছাড়া বেল হবে না, এই জায়গাটা কনফার্ম। প্রসেনজিৎ, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। হ্যাঁ করুন। এফআইআর কপি ত্রিপুরার সঙ্গে শেয়ার করুন। সঞ্জয় দা, হ্যাঁ বলো। একটা কোশ্চেন আমি রাখতেছি সবার কাছে। এখানে আমরা শুনলাম যে 83 জনে মনে হয় কেস ফাইল করছে, ঠিক আছে? আমার প্রশ্নটা হইতেছে, কোর্টের কাছে ওই নলেজটা কি আছে যে ত্রিপুরা সহ আরো বেশ কয়েকটা রাজ্যের থেকে হয়তো এখানে 100 জন লোকের থেকে হয়তো ফান্ড নেওয়া হয়েছে, বাট কেস করছে 83 জন। সেই ক্ষেত্রে কোর্ট হয়তো রায় দিব শুধু 83 জনের কেসের উপরে। না 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 না, 83 জনের একটা পিটিশন দাখিল হইছিল, এটা ওয়েস্ট বেঙ্গলের, যেটা আগামীকালকে ফার্স্ট হিয়ারিং এর ডেট আছে, ওইটা এখনো আইসেই না। আমার বক্তব্যটা হইতেছে যে সে ধরো আজকে আমি যদি নর্মাল ওয়েতে যদি দেখি,
ধরো তুমি কোর্ট, আমি তোমার কাছে একটা কেস নিয়ে গেলাম, একটা রামসাম যদু মধুর নামে একটা কেস নিলাম যে হ্যাঁ আমরা 10 জনের থেকে রামবাবু টাকা নিছে। এবার কোর্ট রায় দিল যে ঠিক আছে রামবাবুর থেকে তুমি যে টাকা নিছো, যে রামবাবুর কিছু তোমরা যে 10 জনের থেকে টাকা নিছো 50% টাকা দিলেই তোমার আমরা বেল দিব। ক্লিয়ার? হোয়ারেজ দেখা যেতেছে যে এখানে এরকম 10 জন না, মার্কেটে আরো 10 জন আছে যারা এখনো কেস ফাইল করে নাই, তারা সম্বন্ধে কোর্ট জানেই না কিছু। কেস ফাইলের সঙ্গে এটা সম্পর্ক নাই। এখানের মধ্যে পুরো ইন্ডিয়াতে কোম্পানির অ্যাকাউন্টে যারা যারা টাকা দিছে সে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে হোক, এখন বিষয়টা স্টেট ওয়াইজ কিছু না, এটা কান্ট্রি ওয়াইজ হিসেব হইব। কোম্পানির অ্যাকাউন্টে যারা যারা টাকা দিছে তাদের সবার লিস্ট ওইখানে জমা হইব এবং প্রত্যেকটা হিসেব ওইখানের মধ্যে করার পরই ফাইনাল ইয়েটা হইব। শুধু এখানের মধ্যে উনি এইবার এখানের মধ্যে ত্রিপুরা স্টেটের হিসেবে যদি কোর্ট ওই রকম রায় দেয় বা উনি যদি ওই রকম হলফনামা দেন, তারপরে হইতাছে আমাদের কাজ। সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে তরফ থেকে পুরা ত্রিপুরার যে ফাইল আছে এই ফাইল ভায়া সিনিয়র তো জমা হইবই, তার পাশাপাশি আমাদের যে টোটাল এন্টায়ার ক্লায়েন্ট লিস্ট আছে ওইটা কোর্টে ঠিকঠাক ভাবে জমা হইলো কিনা এবং ওইটার কি পজিশন আছে, কি স্ট্যাটাস আছে, ওইখানে প্রয়োজনে আমরা একটা লয়ার আমাদের নিজের খরচায় একটা অ্যাপয়েন্ট করুন, যার কাজ থাকবে শুধু আমাদের যে বিষয়টা আছে ওইটাকে তদারকি করা এবং আমাদেরকে সঠিক তথ্য যে দিনই হিয়ারিং থাকবে ওইটা আমাদের সঙ্গে শেয়ার করা। আমার মনে আমাদেরকে ওই জিনিসটা আমরা অবশ্যই করুম যে কোর্টে যেখানের মধ্যে এটার ডিলিংটা হইব বা কিরকম ভাবে রায় দেয়, যতক্ষণ পর্যন্ত কোর্টের রায় না হইতাছে এবং ওনার অ্যাকসেপ্টেন্স কপি জমা না হইতাছে ততক্ষণ পর্যন্ত ওইটার উপরে কাজ শুরু হইতো না। এটা যখন কাজ শুরু হইব তখন সঙ্গে সঙ্গে আমরা আমাদের পার্সোনাল ত্রিপুরার বিষয়টা দেখার জন্য আমরা একটা অবশ্যই লয়ার একটা ইয়ে করুম। হ্যালো প্রসেনজিৎ দা, হ্যাঁ আমার মনে হয় ত্রিপুরা থেকেও একটা কেস ফাইল করা দরকার। করতে পারে যদি কেউ ফাইল কেস করে। করলেও যেটা মানে পজিশন আছে, কেস না করলেও সেমই পজিশন আছে, কারণ এখানের মধ্যে কেসটা যেটা আছে কেসটা ওখানে ন্যাশনালি কেসটা ইয়ে হয়ে গেছে গিয়া। কিছু ব্যাপার নাই, ইস্যুটা ন্যাশনাল ইস্যু, যেহেতু সবকটা স্টেটে অনেকগুলা স্টেটে ওনার বিজনেস বা পয়সা উঠাইছেন, তো এবার কেস আমরা এনি টাইম করতে পারি। এখন শুধু আমরা বসে আছি যে ওনার কোর্টের মধ্যে পিটিশনটা কি দেয়, উনি জজ বা কোর্ট কি রায় দেয় এবং ওনার অ্যাকসেপ্টেন্স কি আসে, ওইটার উপরে দাঁড়ায় সেটা আমরা আমাদের ফাইল প্রয়োজনে আলাদাভাবে দিমু এবং এখানের মধ্যে প্রয়োজনে যে লয়ার আছে লয়ারের সঙ্গেও আপনাদের কথা কনের ব্যবস্থা করা যাবে, ওইগুলি সব করা যাবে। শুধু এখন হইতেছে কিয়া আমরা মনে হয় পিছিয়ে দিতেছি, বুধবারের পরে ইয়ে কইরা দেব। আমরা মনে হয় পিছিয়ে দিতেছি, আমরাও একসাথে করলেই মনে হয় হিয়ারিংটা হইতো একসাথে, রাইটাও হয়ে যেত একসাথে। এক্স্যাক্টলি রায় তো আলাদা আলাদা হইতো না, রায় তো একটা রায় সবার লেগে অ্যাপ্লিকেবল হইব। ওইখানে তো ম্যাডাম শুধু 83 জনের কথা কইতেছে না বারবার। 83 জনের উড়িষ্যার কেসটা কথা, উড়িষ্যাতে 83 জন কেস করে নাই। হোয়াটএভার উড়িষ্যার কেসের কপি আপনারা আমি পাঠাইবো, ওইটার আছে 83 টা হইছে এটা বোলপুরের। হোয়াটএভার হ্যালো, আমার মনে হয় ত্রিপুরা থেকেও একটা কেস করা দরকার। ঠিক আছে কইরা তুমি তাহলে কোনো অসুবিধা নাই। আপনারা মনে করেন এটা করলে ভালো হবে, তাহলে এটাই করো, কোনো অসুবিধা নেই। ম্যাডামের কথা অনুযায়ী কিন্তু ত্রিপুরা কোনো উল্লেখই নেই ভাই, কোনো উল্লেখ নাই। ত্রিপুরার বিষয় এখানের মধ্যে ওই রকম আলাদাভাবে কোনো উল্লেখ নাই বললে যে ত্রিপুরা বাদ বা ত্রিপুরার টাকা গেছে না, ওইটা মুখের কথায় কোনো কিছু যায় আসে না। ত্রিপুরা মানে এখানে বলরাম মন্ডল আছে, মানে বলরাম মন্ডল ত্রিপুরা থেকেও তুলছে, বিহার থেকেও তুলছে, ঝাড়খণ্ড থেকেও তুলছে, ওয়েস্ট বেঙ্গল থেকেও তুলছে, আসাম থেকেও তুলছে। আমার মনে হয় জিনিসটা একটু আলোচনা করো। বলরাম মন্ডল আছে মানে এখানের মধ্যে সে যেখান থেকে টাকা তুলছে, তার ইউনিট যেখান থেকে টাকা তুলছে সবটাই এখানের মধ্যে ভাই। তুমি ফলো করছো নি ভাই? এখানে কিন্তু ম্যাডাম যে কথাগুলি কইছে ত্রিপুরা কোনো তার মুখে আইসি না যে ত্রিপুরা বললে কেউ আছে না। ঠিক আছে, আমরা নয় কেস করলাম না,
বাট এবার তুমি যেটা বললাম তার উপরে কেস তুমি যে বললাম না ওইটা না, আমরা না, শুনে লও, এখানের মধ্যে শুনে লও। কেস করার লেগে আমরা প্রস্তুত ধরে নিলাম। এখন বিষয় হচ্ছে বুধবার, তো এখন কি আমরা বুধবার আগে কেস করব না বুধবারটায় দেখা কেস করব, এটা হইতেছে বিষয়টা। আমি এটা just এই ডিসিশন জিনিসটা মেকার বুঝাতে ইজ চাই। ইউ, না না, ডিসিশন মেকার ইজ প্রসেনজিৎ, এখানে কথা না। আমরা জাস্ট একটা সাজেশন দিতে পারি, কারণ আমাদের সবারই এখানে উদ্দেশ্য হইতেছে যে যার টাকাটা ফেরত পান। এবার এখানে অবশ্যই। কেস করা না করা সেটা হচ্ছে সেকেন্ডারি ইস্যু। এবার তুমি যদি সেই অ্যাসুরেন্স দাও যে না ঠিক আছে তাহলে এটা বলরামদার উপরে ডিপেন্ডেন্ট, এবার বলরামদা এটা যা করবো এটা ত্রিপুরার কথাও আইবো, সেক্ষেত্রে আমাদের কোনো রকম কিছু নেই, সেই ক্ষেত্রে কিন্তু লাইবিলিটিসটা তোমার উপর আইতেছে। ঠিক আছে, লাইবিলিটি আরে আমরা অনেক এখানের কিছু মধ্যে দিলাম ওরা। কোর্টের বিষয় যেটা আছে, কোর্ট যেটা প্রসেনজিৎ, আছে যে কালকে যদি নোটিশ আছে, কোর্ট যদি নোটিশের ডিনাই কপি করে 35 যে কপি ত্রিপুরার বার কোনো করায়া দেখি যে, ইনফরমেশন নাই, ঠিক আছে, বুধবারটা কালকে আমরা দেখি যে উনি আদৌ অ্যাকসেপ্ট করে কি না। কোর্টের যে ইয়েটা আছে, কোর্ট তো ওনারা বেল পাওয়ার লেগে তো কিছু একটা তো কন্ডিশন দিব, যেটা কইলো যে 500 কোটি 600 কোটি 800 কোটি যেটাই হোক এটার উপরে কি ইয়ে হয়। উনি যদি কোর্টের শর্ত মঞ্জুর করে সেটা যদি ওনার কি পজিশনটা থাকে ওইটা আমরা দেখি, দেখে সেটা যদি দেখি যে এখানের মধ্যে দুইটা, একটা হইতেছে আমরা সেই ক্ষেত্রে ওনার বিরুদ্ধে কেসে যাবো, অথবা আমরা আমাদের লয়ার ফিক্স করুন কইরা সেটা আমাদের যে লিস্ট আছে, আমাদের যে ক্লায়েন্টের ডিমান্ড আছে, আমরা কাস্টমারের যে পাওনা আছে ওইটার হিসাব ভাইয়া বলরামও দিমু, ভাইয়া আমাদের লয়ারও দিমু, দুদিকেই আমরা এটাকে ইমপ্লিমেন্ট করুন, যাতে এটা মেইন হইতেছে আমাদের লিস্টটা কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছে কিনা, এটাই তো আমাদের মেইন টপিক। একদম একদম আমরা মোটো হইতেছে যে আমাদের মেটারটা মেইন কোর্টের কোর্ট কাছে হইতেছে গেছে। যে আমাদের যে ক্লায়েন্টের টোটাল লিস্ট হ্যালো আছে, আমরা এখানে প্রত্যেকটা ক্লায়েন্টের যা পাওনা আছে হ্যালো ওইটা জজ পর্যন্ত গিয়ে পৌঁছলো কিনা, তাহলে ওইটা আমরা হ্যালো দুইটা বঞ্জিতা, ওয়েতে করুম, মায়া বলরামও করুম, আমরা আমাদের লয়ারের মাধ্যমেও করুম। বঞ্জিতা, হ্যালো হ্যাঁ দাদা, ওই তুমি হ্যাঁ ইউডব্লিউ যে চার্জশিটটা আছে না? হ্যালো, চাষিটা, হ্যাঁ আরে কেসের চার্জশিটটা তুমি লো, চার্জশিটটার মধ্যে সব আছে, কি কেনা কেনা কি কি আছে সব চার্জশিটের মধ্যে ফেলে বা কেসের চার্জশিটটা তুমি ওটা দেওয়া। ঠিক আছে, ম্যাডাম তো বলছে ওইখানে চার্জশিটটা দিব, পাওয়া যাবে, চার্জশিটটা রাখবো। ঠিক আছে ওইখানেই ঠিক পাওয়া আছে। যাবে ত্রিপুরার নাম আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চার্জশিটটা লো। আর আমার মনে হয় একটা কেস ত্রিপুরা থেকে করা দরকার, উড়িষ্যা করছে, ওয়েস্ট বেঙ্গল করছে, ত্রিপুরা থেকে একটা করা দরকার, তাহলে একসাথে না হেয়ারিংটা হইয়া রায়ও একসাথেই দিব, নাহলে আমরা কিন্তু পিছিয়ে যাবো গা। সেই ক্ষেত্রে যদি চার্জশিটে যদি আমাদের মানে ত্রিপুরার যদি নাম থাকে তাহলে ওয়েল এন্ড গুড। হ্যাঁ হ্যাঁ, এবার এখন যদি কোনো কারণে নাম না থাকে তাহলে ধরে নেই আজকে ধরেন ত্রিপুরা ছাড়া অন্যরা লিগে হয়তো কোর্ট রায় দিলে যাওয়া ঠিক আছে 40% পেমেন্ট করো, তারপর আমরা বেল দিই। এবার বেল দেওয়ার পরে তখন যদি আমরা আবার নতুন করে সেটা যদি দেই কোনো কেস করি, কোর্ট যদি আমার কাছে একটা এই কোশ্চেনটা কয় তোমরা এতদিন কি ঘুমাই আসলে নাকি, তা কোর্ট তার একটা কেস অবসর বয়ে রয়েছে না যে একটা লোকের পিছনে বারবার করে সেটা কেস করতে থাকে, এটা আমার থিঙ্কিং। সেই ক্ষেত্রে হয়তো কাজ হইতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আরো পিছিয়ে গেলাম না, আরো ডিলে হয়ে গেল না। হ্যালো হ্যালো বঞ্জিতা, আমি হ্যালো, চার্জশিটটা লোনের ইয়ে করতেছি, ব্যবস্থা করাইতেছি, ঠিক আছে, চার্জশিটটা লোনের ব্যবস্থা করাইতেছি। আর এখানের শোনো, মধ্যে এখানে কয়েকজনের একটা সঙ্গে জিনিস সাইনের যে লয়ার আছে লয়ারের সঙ্গে একবার কথা কোয়ানোর একটা চেষ্টা করতেছি, একটা অ্যাপয়েন্টমেন্ট লওয়ার, সেই ক্ষেত্রে আমাদের একটু বুঝতে আর একটু সুবিধা হইব। আর প্রবীরদার তো আমরা অ্যাভয়েড করে চলে, প্রবীরদার ভাতই পাওয়া যায় না। তাইলে লয়ার লোক বুঝে লাভ নাই, তারে লয়ার আর তাদের বুয়ার কারণে আজকে এই জায়গা গেছে, তাইলে জেল কাটতেছে। না না লয়ার আর তাদের বুয়ার পরামর্শ মূল্য আজকে এই জেল কাটতেছে, তাই জিয়া গেছে জেল। না না এদের না মানুষের টিয়া না দিয়া না দিয়া এবার ঘুরাইয়া আর 1.5 বছর লাগাইছে, ওই পরে গিয়ে আটকাইছে। তাই ও রঞ্জিত দা, প্রবীর দা জয়েন করলো, এবার প্রবীর দার কোনো খবর নাই, কেন 3 বার ডাকলেন, কেন কই গেল, কেন কোনো টাইনে হ্যালো, না না টাইনে সঙ্গে আসতো, টাইনে টাইনে কোনো উত্তর দিল না কেন, প্রবীর দা লাইনে ঢুকছে আবার লাভতা কেন? এই 1 নাম্বার সিটিং বাস এর এদিন ধরছিলাম আমি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সে, আমি কইছি তোমারে ফিডাইয়া তক্তা করলাম রাস্তা একদম বাইরে এমনি কইছি, তুমি এসব চালাকি করে টাকা লইতাছো। মাইরা গিতা একবার মাইরা গিতা
না এরে একদম আমি টাইম না আমি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স থেকে উপর থেকে নিচে নামাইছি আমি কিছু কি কোন আপনি মশাই একদম ফিটের সামনে বেরিয়ে উঠে এমনি কইছি আমি তারে না এই কোনো গুগল মিটে জয়েন করছে তারপর দেখো এই প্রঞ্জিতে ডাক্তার আছে 3 বার করে প্রবীরদা এই কোনো লাভতা তোমরা জিগে দেখো প্রবীরদারে আমি দৌড়ছিলাম নি জয়ন্ত চৌধুরী দৌড়ছিল নিজেকে দেখো তাই না আসলোই কেন তাই না উত্তর দিল না করে প্রবীরদা প্রঞ্জিতে 3 বার ডাকছে অসৎ হে হিন থেকে টাকা পাইতাছে লোকটা আসলে ক্রিমিনাল। আমি ভাইকে একটা ঠিক মতো দিব এই ফরিদা হ্যালো হ্যালো ওইদাসি ইউডব্লিউডি তে যদি কেউ কেস করতে যা মোবাইলে করে নিতে পারবো, যার যার মোবাইল থেকে করতে পারবো, এক্ষুনি করতে পারবো, কমপ্লেন এক্ষুনি দিতে পারবো, দেয়া যেমনি খুশি দিতে পারবো, একদম একদম মোবাইলে দিতে পারবো। ইউডব্লিউডি ওয়েবসাইটে গিয়া ব্যাংক স্টেটমেন্ট লাগবো, পাসবুক লাগবো, সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দিতে পারবো। আমার মনে হয় কিছু দিয়ে দিলে ভালো, আমার মনে হয় একটা সবাই মিলে একটা মিটিং করে আপনারা যদি পার্সোনাল কেউ লয়ার যার যার আপনি ইনকাম ট্যাক্সের লয়ার আছেন যদি তাই তাহলে কথা বলে ইউডব্লিউডি সাইডে গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট পাসবুক দিয়ে আপনি ক্লেম করে দিতে পারেন। সবাই ক্লেম করতে হবে, সবাই দিতাছি চাচিটা লইয়া দিয়া আপডেটটা দিতাছি গ্রুপে। আমি আমার মনে হয় ঠিক আছে প্রসেনজিৎ তুমি একটা মিটিং করো এর মধ্যে আমরা সবাই লইয়া কইরা কি করা যায় একটা ফিজিক্যালি মিটিং করো, তাড়াতাড়ি ফিজিক্যালি মিটিং করো, কিন্তু অবশ্যই করতে হইব, ফিজিক্যাল মিটিং কইরা ফাইনাল একটা ডিসিশন লইতে হইব। এবার বুধবার দিন দেখা বুধবারে চেঞ্জ হইতাছে, আমরা ফিজিক্যাল মিটিং করতে আসলাম এর মধ্যে ও ধরা পড়া গেল সময় সবাই আমরা ফিজিক্যাল ডিজিটাল মিটিংটা আমরা 2 দিন বাদে বাদে করতে পারি, কিন্তু ফিজিক্যাল মিটিং তো আর 2 দিন বাদে বাদে করা পসিবল না। ও রঞ্জিতদা সবাই মিটিং করেন, এখানে প্রবীরদারে অ্যাটেন্ড করেন, যেমনি হোক খুব তাড়াতাড়ি, এখন কিন্তু উপযুক্ত সময়। বড় বার্তা বড় বার্তা অনুমতি আইছে না, অনুমতি আজকে 1.5 বছর ধরে মিটে হয় না, গুগল মিট হয় না, মিটিং ডাকলে ফিজিক্যাল মিটিং ডাকলে হয় না, তারে এই গুগল মিটে একবার মাত্র জয়েন করছে, এরপরে দা পঞ্চায়েতে ডাকতাছে, খবর নাই। না জয়েনই তো করছে না, জিয়ার লগে তো একবার গুগল মিট হইলো তে আইছে না, তো বাট পাতারে ডাকতাছে জিয়া এই ববিরদা আইছে না, কেটে আইছে না, আয়া ঢুকছে বিকাবা কেটে আইছে। আমি তো বুঝাচ্ছি মন দিয়ে কিন্তু মানুষের লগে দেখতে পাই ফিজিক্যালি মিটিং করেন রঞ্জিতদা, বুধবারে পরে মিটিং ডান বলতা, বুধবারে পরে আর দেরি করেন না। বুধবারে ডিসিশন নেবেন, বুধবারে পরে ডিসিশন নিলাম, বুধবারের পরে একদম সবকিছু হইব। আর এর ভিতরে আমি চার্জশিটটা যেটা আছে ওইটা ইয়ে করে লইয়া দিই। চার্জশিটটা আপনি লন, কায়দা করে চার্জশিটটা লন তাড়াতাড়ি, বুঝছেন না? আর উকিলের লোক কথা বলে লাভ নাই, এরা ত্রিপুরার পরিস্থিতির লেগে আমি চার্জশিটটা লওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? সব সিনিয়র মোস্টদের সঙ্গে নিয়ে আমরা মিটিং করলে ভালো হবে। হ্যাঁ একটা মিটিং করো ইমিডিয়েট, কালকা পরশুর মধ্যে, রবিবারে করো, নিলে খুব তাড়াতাড়ি করো। রোববারে না, আমরা বুধবারের পজিশনটা দেখে সেটা করি। আর এর মধ্যে বুধবারের পরে করি, কারণ রোববারের ডিসিশন কেমনে করবা যদি এর শর্ত না মানে এমন আছে ওইখানের মধ্যে সাজা ঘোষণা হয়ে যাবো। এটাও তো হতে পারে। ঠিক আছে করো, বুধবারের পরে, বৃহস্পতিবারই করো। বুধবারের পরে আমরা একটা গুগল মিট কইরা আপডেট দিয়া একটা ডেট টাইম ফিক্স কইরা ওইখানের মধ্যে আমরা ফাইনাল ডিসিশন নিয়ে নেব। হ্যাঁ, এরপর আমরা যেভাবে ইউডব্লিউ এর চার্জশিটটা কিন্তু বাই করে আনো তাড়াতাড়ি। ওকে 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 চার্জশিটটা রাখি, গুড নাইট।